যেমন সুন্দর কালার হয়েছে তেমনই কিন্তু সুন্দর মোলায়েম হয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে জমেছে। এইভাবে অল্প অল্প করে চিনিটা দিতে হবে আর এরকম করে মেশাতে হবে। আর দেখে কিন্তু বোঝার উপায় নেই যেগুলো দুধ বা ছানা ছাড়াই তৈরি করা হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্দেশের রেসিপি। তবে এই সন্দেশগুলো আমি কোনো রকম দুধ ছানা কোনো কিছু ছাড়াই বানাবো, ময়দা দিয়ে। আজকের এই ময়দার সন্দেশটা বানানোর জন্য মাত্র 2-3টে উপকরণের দরকার পড়বে। আর তার সাথে সাথে কম সময়ের মধ্যে অনেকটা সন্দেশ বানিয়ে বহুদিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ময়দার সন্দেশের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে গিয়ে আজকের এই দারুণ সন্দেশের রেসিপিটা শুরু করি। সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর সন্দেশটা তৈরি করার জন্য যে কোনো একটা বাটি কিংবা কাপ আগে থেকে নিয়ে নেবেন। সেই বাটি কিংবা কাপের মাপ করে কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে হবে। এখানে আমি একটা বাটির হাফ বাটি ঘি নিয়ে নিয়েছি। এখানে যদি আপনারা মনে করেন শুধু ঘি নেবেন, শুধু ঘি দিয়ে করতে পারেন, বা ঘি আর তেল একসাথে মিশিয়ে করতে পারেন, বা ঘিয়ের জায়গায় শুধু বাটারও দিতে পারেন। তবে শুধু ঘি দিয়ে করলে কি হয়, যেহেতু ময়দার সন্দেশ কোনো রকম দুধ ছানা কিছুই ব্যবহার করব না, সেহেতু কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। তো আমি এই ঘিটা সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। হাফ বাটি ঘিটা পুরোটাই দিয়ে দিচ্ছি কড়াইয়ে। কম বেশি যেমন পরিমাণে সন্দেশটা তৈরি করবেন তেমন পরিমাণে এই ঘিটা নিয়ে নিতে হবে। ঘিটা দেখুন প্রায় গলেই রয়েছে, তবু আরেকটুখানি গলিয়ে নেব আমি। যে বাটির মাপ করে আমি ঘিটা নিয়েছিলাম সেই ঘিটা কড়াই দিয়েছি আর গলে গেছে। এবার এই গলানো ঘিয়ের মধ্যে ওই বাটিরই মাপ করে পুরো এক বাটি ভর্তি ভর্তি আমি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা দিয়ে দেবো। তবে ময়দাটা কিন্তু অবশ্যই করে চেলে দেবেন, কেননা এই যে সন্দেশটা তৈরি হচ্ছে সেটাই যাতে একদম মোলায়েম হয় তার জন্য কিন্তু অবশ্যই চেলে দিতে হবে। ঘিটা দেখুন পুরোপুরি গলে গেছে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম কম করে রাখতে হবে। এবার এই গলানো ঘিয়ের মধ্যে আমি অল্প অল্প করে চালনি দিয়ে একটুখানি ময়দাটা ছেঁকে দেব। অল্প অল্প করে ময়দাটা দিয়ে আমি চেলে নেব। চেলে নিলে কি হবে, ময়দাটা একদম মোলায়েম হয়ে যাবে, কোনো গুটি দানা থাকবে না। এতে করে সন্দেশটা দেখবেন খুব সুন্দর মোলায়েম হবে একদম। আর অবশ্যই করে কিন্তু উনুনের আঁচটা এই সময় কম করে রাখবেন, নয়তো ময়দাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন পুড়ে যাচ্ছে। সব ময়দাটা চেলে দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে। প্রথমে যখন মেশানো হবে তখন দেখবেন ঘিয়ের সাথে একটা আঠালো ভাব আসছে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছে যেটা বেশ খানিকটা শক্ত হয়ে যাচ্ছে। তবে যত এটা জাল হবে আস্তে আস্তে, তত কিন্তু এটা দেখবেন আস্তে আস্তে ময়দাটা গলে যাচ্ছে। একদম হালকা আঁচে অনবরত নাড়তে হবে। নাড়া কিন্তু থামালে চলবে না, কারণ যখনই নাড়া থামিয়ে দেবেন দেখবেন ময়দাটা পুড়ে যাচ্ছে। এতে করে স্বাদটা কিন্তু একদমই ভালো হবে না। আর যদি এর মধ্যে গুটি দানা কিছু থেকে যায় তখন কিন্তু সন্দেশটাও দেখবেন মোলায়েম হবে না। ময়দার এই সন্দেশটা যখন তৈরি করবেন তখন প্রথমে দেখবেন ময়দাটা একদম শক্ত হয়ে রয়েছে। তবে খানিকক্ষণ একটুখানি ধৈর্য ধরে নেড়ে নিতে হবে, কেননা যদি ঠিকঠাক নাড়া না হয় তবে কিন্তু ময়দাটা পুড়ে যাবে। তার সাথে সাথে দেখবেন তেলও ছাড়বে না। যতক্ষণ না পর্যন্ত ময়দাটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ঘিটা ছাড়বে না। আর যখনই দেখবেন ময়দাটা ভাজা হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা রং আসছে, গন্ধ বেরোচ্ছে, আর তার সাথে সাথে ঘিটাও ছাড়ছে। আর ঘিটা ছাড়লে দেখবেন একদম কিন্তু মোলায়েম হয়ে যাবে আর খানিকটা নরম হয়ে যাবে। একদম লো ফ্লেমে আমি প্রায় 10 থেকে 12 মিনিট মতো নেড়ে নিয়েছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে দেখুন ময়দার রংটা তো পাল্টে গেছেই, তার সাথে সাথে আগের থেকে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। এই দেখুন, এটা দেখেই বুঝতে পারবেন খুব সুন্দর কিন্তু গা থেকে ঘিটা ছেড়ে আসছে। আমি আরো 5-7 মিনিট মতন খুব ভালো করে নেড়ে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু সন্দেশের কালারটা খুব সুন্দর এসেছে, তার সাথে সাথে আরো বেশি নরম হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি জাল করব না। যদি মনে হয় আরেকটু সন্দেশের রংটা গাঢ় করবেন তখন কিন্তু আরেকটু বেশি জাল করে নিতে হবে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। আর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, 2-3 মিনিটের মতন, খুব বেশি ঠান্ডা করা যাবে না। আজকের এই সন্দেশটা সেট করে নেওয়ার জন্য আমি এরকম একটা বাক্স নিয়ে নিয়েছি। তো যতক্ষণে ময়দাটা একটুখানি হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে তার মধ্যে এটাকে আমি সেট করে নেব। এটার মধ্যে হালকা করে একটু ঘি মাখিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো রকম পাত্র নিতে পারেন, স্টিলের, অ্যালুমিনিয়ামের কিংবা কাঁচের, যেরকম পাত্র হাতের কাছে থাকবে সেরকম পাত্রের মধ্যেই কিন্তু সন্দেশটা জমিয়ে নিতে পারবেন। পাত্রের মধ্যে খুব সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি।
আর হাতে করে চারিদিক দিয়ে এইভাবে লাগিয়ে নেব। কোনো কাগজ টাগজ কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এরকম ভাবে একটু ঘি বা তেল ব্রাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে। 3-4 মিনিট মতন আমি ময়দাটাকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি চিনি মেশাবো। চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো চিনি মেশাবো। যদি গুঁড়ো চিনি না থাকে গোটা চিনি দিতে পারেন, তবে সেক্ষেত্রে গলতে একটু সময় লাগবে। ময়দাটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, তবে একবারে কিন্তু ঠান্ডা করা যাবে না, সেক্ষেত্রে চিনিটা দিলে এর সাথে মিশবে না। যে বাটির মাপ করে আমি ঘি আর ময়দাটা নিয়েছিলাম, সেই বাটিরই মাপ করে দেখুন পুরো 1 বাটি কিন্তু আমি চিনির গুঁড়োটা নিইনি, একটুখানি কম আছে। এই চিনির গুঁড়োটা আমি এবার অল্প অল্প করে মেশাবো, একবারে সবটা দেবো না। যদি মনে হয় মিষ্টিটা একটুখানি কম খাবেন, সেক্ষেত্রে আরেকটু কম করে দিতে পারেন। তবে আমি চিনিটা গুঁড়ো করে তারপরে মাপ করেছি, গোটা চিনি কিন্তু এই বাটির মাপ করে মাপ করিনি। এইভাবে অল্প অল্প করে চিনিটা দিতে হবে আর এরকম করে মেশাতে হবে। অল্প একটু চিনি দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিয়েছি, এবারে আরো কিছুটা দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে সব চিনিটাকে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। অল্প অল্প করে চিনি দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি, আরো কিছুটা চিনি আমি দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে চিনিটা দিলে কি হবে, খুব সুন্দরভাবে মিশবে। আর একবারে দিয়ে দিলে কি হবে, জায়গায় জায়গায় গোটা দানা থেকে যাবে, দেখবেন মেশাতেও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। আর এটা গরম অবস্থাতেই করতে হবে, তাহলে দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। সব চিনিটা অল্প অল্প করে খুব সুন্দর করে আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আগের থেকে কিন্তু একটু হালকা টাইট হয়ে গেছে, আগের মতন অতটা কিন্তু নরম নেই। খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি বাক্সের মধ্যে সেট করতে দিয়ে দেব। সন্দেশটা অল্প অল্প করে বাক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় একটুখানি ঠান্ডা হয়ে গেছে। সবটা বাক্সের মধ্যে নিয়ে নিয়েছি, এবার চারিদিকে খুব সুন্দর করে এভাবে চাড়িয়ে দিতে হবে। যতটা বেশি শক্ত মনে হচ্ছে ততটাও কিন্তু শক্ত না, দেখবেন আস্তে আস্তে চাড়ানোর পর খুব সুন্দরভাবে ঘিটা যখন ওপর দিকে ভেসে উঠবে, একটা নরম ভাব আসবে। এইরকম ভাবে বাক্সটাকে একটুখানি আমি ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন ভেতরের যে বাতাসটা রয়েছে সেটা বেরিয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবারে দেখুন আগের থেকে কিন্তু অনেকটা নরম মনে হচ্ছে। এবারে ঢাকনাটা আটকে দিলাম। এই সন্দেশটা জমানোর জন্য কিন্তু অবশ্যই ফ্রিজের ব্যবহার করতে হবে। তো আমি 1 ঘন্টা মতন এই সন্দেশটাকে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো। এই 1 ঘন্টার মধ্যে দেখবেন সন্দেশটা খুব সুন্দরভাবে জমে গেছে। তো 1 ঘন্টা পরে সন্দেশটাকে বের করে নিয়ে এসে তারপরে আপনাদের দেখাচ্ছি। পুরো 1 ঘন্টা সন্দেশের কৌটোটা আমি ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম, আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এবার সন্দেশটা আমি আপনাদের কেটে দেখাবো যে কতটা সুন্দরভাবে হয়েছে। পুরো 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আমি সন্দেশটাকে বের করে নিয়ে এসেছি। ঢাকনাটা আমি খুলে নিয়েছি, আর দেখুন এই সাইড গুলো কতটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই দেখুন, একটুও কিন্তু কোনো রকম ভাবে চাকু লাগানোর কোনো দরকারই নেই। এরকম ভাবে একটু সাইড দিয়ে ছাড়িয়ে নিলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে। একটা থালার উপরে রেখে আমি উল্টে নেব সন্দেশটা। দেখুন কতটা সুন্দরভাবে জমেছে, একটুও কিন্তু ঝাঁকাঝাঁকি করার কোনো দরকারই পড়েনি, আর খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এবার একটা চাকু নিয়ে নিয়েছি, চাকু দিয়ে কেটে নেব পিস করে। চাকুটাতে আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। আমি এইভাবে একটু সরু সরু করে কেটে নিচ্ছি প্রথমে। আপনারা যেমন ইচ্ছা শেপটা কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে জমেছে। এইভাবে লম্বা করে কেটে নিয়ে তারপরে মাঝখান দিয়ে আরেকটা করে পিস করে নিচ্ছি। একটু ছোট ছোট পিস হলে একসাথে অনেকজনকে দিয়ে খেতে পারবেন। একটা সন্দেশ আপনাদের তুলেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে জমেছে আর কতটা সুন্দর লাগছে। সন্দেশটা দেখুন কতটা সুন্দরভাবে জমেছে। একটা সন্দেশ আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখুন
যেমন সুন্দর কালার হয়েছে তেমনই কিন্তু সুন্দর মোলায়েম হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে এমন সন্দেশ কিন্তু নিমেষের মধ্যে মিলিয়ে যাবে। সন্দেশগুলো প্লেটে সাজানোর পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর দেখে কিন্তু বোঝার উপায় নেই যেগুলো দুধ বা ছানা ছাড়াই তৈরি করা হয়েছে। তৈরি হয়ে গেল কোনো রকম দুধ বা ছানা ছাড়াই সন্দেশ। এই সন্দেশগুলো না খেয়ে বুঝতে পারবেন না দেখে চিনতে পারবেন যেগুলো ময়দা দিয়ে তৈরি করা। খেতে অসাধারণ লাগে, আর বহুদিন পর্যন্ত বাড়িতে রেখেও খেতে পারবেন। যাকে দেবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই সহজ সন্দেশের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।